অমরনাথ যাত্রীদের মিলনমেলা ঘিরে ভক্তিময় আবহ। ভারত সেবাশ্রম হলে বিশেষ অনুষ্ঠান। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। পবিত্র অমরনাথ যাত্রা 2026কে সামনে রেখে কলকাতার ভারত সেবাশ্রম হলে অমরনাথ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল অমরনাথ যাত্রীদের এক আন্তরিক ও আধ্যাত্মিক মিলনমেলা। ভক্তি, সৌহার্দ্য ও ধর্মীয় চেতনায় ভরপুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় কার্তিক মহারাজ, বিশিষ্ট সাধু সন্ন্যাসীবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং অমরনাথ তীর্থযাত্রায় অংশগ্রহণকারী বহু ভক্ত ও যাত্রী। অনুষ্ঠানের সূচনায় বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা অর্চনা ও আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে সমগ্র পরিবেশ এক পবিত্র আবহে পরিণত হয়। উপস্থিত সাধু সন্ন্যাসীরা অমরনাথ যাত্রার মাহাত্ম্য, ভক্তির শক্তি এবং মানব কল্যাণে ধর্মীয় চর্চার গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। এই বিশেষ মিলনমেলায় তীর্থযাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তিগীতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় আনন্দঘন পরিবেশ, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠান জুড়ে ছিল পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং আসন্ন অমরনাথ যাত্রাকে সফল ও সুরক্ষিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মিলনমেলা শুধুমাত্র তীর্থযাত্রীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে না, বরং তাদের আধ্যাত্মিক প্রস্তুতিকেও আরও সমৃদ্ধ করে। ভগবান অমরনাথের আশীর্বাদে সকল যাত্রীর নিরাপদ ও সফল তীর্থযাত্রার কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি ভক্তি, আস্থা ও মানবিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়। আপনারা হাততালির সঙ্গে সঙ্গে যদি বলেন জয় বাবা ভুট্টার জয় বাবা অমরনাথ, এরপর শ্রদ্ধেয় শ্রী পিয়াদ কৃষ্ণ অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন শ্রী গোবিন্দ ভূষণ হালদার মহাশয়। একটু সামনে চলে আসুন না। একদম বাবা দুর্গা প্রমুখের জন্মস্থান চাকলাদামে লোকনাথ সেবাশ্রম সঙ্গে সভাপতি। যা সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবক কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এদিকে পাকা নিবি দিও। শ্রী বাসুদেবানন্দজি মহারাজকে ফুলের প্রধান পুষ্পস্তবকটা দেওয়া বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আসো আসো, তাড়াতাড়ি আসো। তারপর স্বামী সর্বদানন্দ মহারাজ রামকৃষ্ণ বেদান্ত মঠ, একটু সবাই এদিকে দেখাবেন তো একটু। আনন্দিত এবং গর্বিত আমাদের মধ্যে আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী কার্তিক মহারাজ উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।